বিমান দুর্ঘটনা বলতে সেই বিমানের কাছেই যাওয়া হলো। সো কোথায় গেলাম পুরো ভিডিওটায় চোখ রাখুন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো কোথাও ঘুরতে যাওয়ার আগে আমাদের ফ্যামিলিতে যা হয়, মানে এটা হচ্ছে যথারীতি সবসময় হয়, হয়তো কখনো বলা হয় না আপনাদের সাথে, যে কোনো না কোনোভাবে আমাদেরকে কথা শোনাবে। আমরা যদিও টাইমের আগে সবসময় রেডি হয়ে যাই, এমনও হয় যে কোনো একটা অনুষ্ঠানে গেলাম, সেখানে কেউ আসেনি, শুধু আমরাই গিয়েছি। আর এই প্যারাটা শুধুমাত্র আমার জামাই আমাকে দেয়। যেখানেই যাব, মানে 3টা বাজে রেডি হয়েছি, তারপরও বলতেছে যে আর একটু আগে গেলে হয়তো একটু সময় দিতে পারতাম, এখন গেলে কিছুই দেখতে পারবো না, মানে এরকম একটা ব্যাপার। তো মেহেরিমা আমার দুজনেরই ভীষণ রাগ হয়েছে, আমরা রাগ করে বসেছিলাম। তারপর আবার ভাবলাম না, দেরি করলে আরও দেরি হয়ে যাবে। সো আমরা আসলে প্ল্যান ছিল যে ওদেরকে নিয়ে বাবুল্যান্ডে একটু খেলতে নিয়ে যাব। মানে ওরা অনেক ইচ্ছা করছে, অনেক দিন ধরে বলতেছিল যে বাবুল্যান্ডে যাবে। কিন্তু আমার বর বলল, যদি হাতে সময় থাকে তাহলে চলো তোমাদেরকে অন্য একটা জায়গায় নিয়ে যায়। তো আসলে কোথায় নিয়ে যাবে আমি সেটা জানি না। রিক্সাকে কিভাবে আস্তে আস্তে বলে ভাড়া নিয়েছে আমি বুঝতেই পারি নাই। তো যাই হোক, আমরা খুব মজা করে যাচ্ছিলাম, কারণ ওয়েদারটা এত বেশি কমফোর্টেবল ছিল, কোনো রোদ ছিল না, বৃষ্টি ছিল না, ঝিরিঝিরি বাতাস। আর এই তো হঠাৎ করে এত মানুষের ভিড়ের মধ্যে এসে থামলাম, বুঝতেই পারছিলাম না আসলে কি হচ্ছে। তো এই তো হঠাৎ করে দেখলাম যে এইভাবে বিমান যাচ্ছে আর মানুষও ভিডিও করতেছে। তো আমিও ভাবলাম একটু ভিডিও করি। তারপর আমার বর বলল, এটা হচ্ছে যে এখানে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে যে বিমানগুলো নামে সেই জায়গাটা হচ্ছে এটা। তো এটা আরও ভয়ানক একটা জায়গা, এখানে আসলে বেশিক্ষণ থাকা ঠিক না। কিন্তু এখানে যেই পরিমাণ মানুষ, আমি দেখে পুরাই অবাক। আমি শুধু মানুষকে দেখছিলাম যে তারা শুধুমাত্র এই বিমান ওঠানামা দেখার জন্য প্রতিদিন এখানে এসে ভিড় জমায়। সো আমার কাছে জায়গাটা অনেক রিস্কি মনে হয়েছে। এই যে দেখেন, বিমানগুলো হুটহাট করে নামতেছে, আবার অন্য দিক দিয়ে উঠতেছে। আর এই দুজনকে দেখে আমার বেশ কৌতূহল হলো যে ওনারা এইভাবে কি দেখছে। মানে দেখেন, কাঁটাতারের ভিতরে গাছ গাছালি, তার মধ্যে দিয়ে ওনারা এত রিস্ক নিয়ে এটার উপরে উঠে তারপরে তাকাইয়ে আছে। তো আমরা যাই হোক এখান থেকে চলে যাচ্ছি, কারণ একটু হালকা নাস্তা করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। কারণ এই বিমানটা এমনিতেই আমাদের জীবনে অনেক বেশি ক্ষত তৈরি করছে, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। কিন্তু শহরের মাঝেও এত সুন্দর গ্রামীণ একটা পরিবেশ, মানে জাস্ট অসাধারণ। এখানে এই যে খোলা জায়গায় কেন বসার জায়গাটা করছে, মানে এখানে এত পরিমাণ বাতাস যে এখানে ফ্যান লাগে না। আর দেখেন আমরা বসে আছি, মাথার সাইড দিয়ে এভাবে বিমানগুলো যাচ্ছে, মানে আমাদের উপর দিয়ে যাচ্ছে না, একটু দূর থেকে যাচ্ছে। মানে এখানে বসে বসে আপনি খেতেও পারবেন, এবং বিমানের যে নামার যে একটা আকর্ষণ, মানে সৌন্দর্য, সেটা আপনি চাইলে উপভোগ করতে পারবেন। মেহেরিমা তো অনেক বেশি খুশি এখানে এসে, মাশাল্লাহ। আমরা সবাই অনেক বেশি আপ্লুত ছিলাম, কারণ এখানে কখনো আসা হয়নি এইভাবে, বা এরকম পরিবেশটা পাবো এটা আমি কখনোই কল্পনা করে নাই। আজকে একদম সারপ্রাইজলি আমার বর নিয়ে আসছে। আর প্রথমে আমি আমার জন্য একটু কফি নিয়ে আসলাম, যেহেতু দুপুরে খেয়ে আসছি। আর এই তো বিমানটাকে সাধলাম, সে খেলো না। আমার মেয়ে দেখেন বাবার সাথে কি দুষ্টুমি খুনসুটি করছে। আসলে বাবা মেয়ের এত সুন্দর একটা মুহূর্ত আমি ভিডিও না করেই পারলাম না। আর এটা এত সুন্দর, মানে বাউনিয়ায় যে এত সুন্দর একটা পরিবেশ, বা মেঘলা আকাশ এরকম, মানে না রোদ না বৃষ্টি, এরকম একটা ওয়েদার, আর ঝিরঝিরি বাতাস তো বইছে, মানে সব মিলে অসাধারণ একটা ফ্যামিলি কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। এই তো বিমান আরও যাচ্ছে। আসলে দূর থেকে বিমান দেখতেই ভালো লাগে, কিন্তু নিজের উপর দিয়ে যাওয়াটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। তো যাই হোক, আমার বাচ্চারা কিছু খেতে চেয়েছিল, মানে বিশেষ করে নাহিয়ান, যে তার খিদা লেগেছে, কিছু একটা খাবে, সেই জন্য মূলত এখানে আসা। আর এই রেস্টুরেন্টটাও অনেক বেশি ভালো ছিল, আমরা পরিবার নিয়ে খুব সুন্দর একটা সময় কাটালাম। আমি মূলত চেয়েছিলাম যে আমার বাচ্চারা যে ট্রমার মধ্যে আছে সেটা থেকে যেন তাদেরকে বের করে নিয়ে আসতে পারি, সেজন্য মূলত ঘুরতে আসা। তাদের ব্রেনের ভিতরে যেন ওই জিনিসটা আর কাজ না করে, সেই ভয়টা না থাকে।
সো ফাইনালি হচ্ছে আমরা চলে যাচ্ছি, মানে রিক্সা যেহেতু দুইটা নিয়েছি তাই নাহিয়ান হচ্ছে তার খালামণির সাথে পিছনের রিক্সায়, আর মেহেরিমা আমাদের সাথে বসেছে। সো এইভাবে হচ্ছে আমরা সুন্দর একটা বিকাল এখানে কাটিয়ে গেলাম। মেহেরিমা খুব বেশি এনজয় করছিল, ও চাচ্ছিল বিমানগুলো কোথা থেকে কোথায় উঠে যাচ্ছে সেটা দেখার জন্য, কিন্তু আসলে এত ভালো দেখা যায় না। আর এইরকমভাবে আমাদের সুন্দর একটা বিকাল কেটে গেল। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।